আসসালামু আলাইকুম, কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের 1 নং এর গুণ করা এর 5 নম্বর অঙ্ক। এখন আমরা গুণ করব। এখানে গুণ করার নিয়ম হলো প্রথমে ডাইন সাইড এবং ডাইন সাইড যেটা ডাইন পাশে যা আছে তা দিয়ে কি করা, ডাইন পাশে যা আছে তা দিয়ে ডাইন পাশটাকে গুণ করা, নামতা পারা। প্রথম তো গুণ ন্যূনতম আম, গুণ তোমাকে শিখতে হলে তোমাকে আগে কি করতে হবে, নামতা জানতে হবে। নামতা আমি এখানে একটা স্টার মার্ক দিয়ে বলে দিচ্ছি যে গুণ জানতে হলে, গুণ করতে হলে নামতা জানতে হবে, তা জানতে হবে। ঠিক আছে? এই এখন আমরা গুণ করব। এখানে এখানে আমরা প্রথমে 2 এবং 7-এর মধ্যে গুণ করব। 2 এবং 7-এর মধ্যে গুণ করলে কত হবে? 7 দুগুণে 14, 7 দুগুণে কত? 1 10 4 14, 7 দুগুণে 14, 14 কত বসবে? 4 বসবে। কেন? কারণ যেহেতু আমরা এটা হলো ডাইন সাইড থেকে ডাইন সাইডে করব, এখানে আমরা ডাইন সাইডেরটা বসাবো। অঙ্কের নিয়ম হলো কি, ডাইন সাইডেরটা বসানো। তাহলে আমরা এখন যদি কি করি, ডাইন সাইডেরটা বসাই, তাহলে এখানে আমরা 14 কত বসাবো? 14 এর কত বসাবো? 14 এর 4 বসাবো। 14 কত বসাবো? 14 এর 4 বসাবো। এরপরে এখানে আমরা 2 দিয়ে কাজ করব, 2 দিয়ে 1 করব। 2 দিয়ে 1 করলে কত হবে? 2 একে 2, হাতে কত ছিল? 1, কত হয়েছে? 3। মনে রাখবে হাতের যা আছে তা দিয়ে যোগ করা হয়। হাতে যা থাকবে তা দিয়ে কি করা হয়? যোগ করা হয়। তাহলে এখানে হলো 2 একে 2, হাতে কত আছে? কত হবে? 3 হবে। 3 এর 3। এরপর আমরা আবার 2 এর নামটা কবার ফুটবো? 3 বার। 3 দুগুণে 6। আমাদের হাতে নাই, তাহলে আমরা 6 এর 6 বসাবো। এরপরে আমরা আবার কি করব? শূন্য, শূন্য দিয়ে আমরা কাকে ফুটবো? শূন্যর নামটা কবার ফুটবো? শূন্যের নামটা আমরা শূন্যের নামটা আমরা একবার ফুটবো। যেহেতু শূন্য কোনো নামতা নাই, এ কারণে শূন্য দিয়ে যাকে করা হবে কি করা হবে? শূন্য দিয়ে যাকে গুণ করাবো শূন্য শূন্য হবে। তাহলে আমরা এখানে শূন্য বসাবো। তাহলে এখানে শূন্য, তাহলে এখানে শূন্য শূন্য হবে। শূন্য দিয়ে যদি আমরা একের গুণ করি, আমরা যদি শূন্য দিয়ে একের গুণ করি কত হবে? শূন্য শূন্য হবে। তাহলে আমরা শূন্য শূন্য বসাবো। আমরা এরপর আমরা শূন্য দিয়ে 7 দিয়ে করব। তো শূন্য দিয়ে যদি 7 দিয়ে গুণ করি কত হবে? শূন্য শূন্য হবে। খেয়াল রাখবে যে শূন্য দিয়ে যদি আমরা কি করি, শূন্য দিয়ে যাকে গুণ করা হোক শূন্য শূন্য হবে, খেয়াল রাখবে। ঠিক আছে? এরপরে আছে আমাদের আবার শূন্য দিয়ে আমরা এক করলে কত হবে? শূন্য হবে। এরপরে আমরা আবার শূন্য দিয়ে যদি আমরা করি, শূন্য দিয়ে 3 করলে কত হবে? শূন্য হবে। এরপরে আবার আমরা 8 দিয়ে যদি আমরা 8 দিয়ে আমরা কাজ করব, 8 দিয়ে যদি আমরা 7 গুণ করি কত হবে? 7 8 56, 5 10 6 56। এখন 56 কি 6 বসাবো না 5 বসাবো নাকি 56? 56ই বসাবো। অবশ্যই আমরা 56 6 বসাবো, ডাইন সাইডটা বসাবো। ঠিক আছে? এবার আমরা এই 3 নাম্বার ঘর যেহেতু অঙ্ক করতেছি, এখানে আমরা কি 3 নাম্বার ঘরে বসাবো, 6 বসাবো। এরপরে আমাদের আছে কত? 8 দিয়ে আমরা কাকে করব? একে করব। 8 থেকে 8, হাতে ছিল কত? 5। 8 8 আর 5 কত? 13। 8 আর 5 13। 13 কত বসাবো? অবশ্যই 13 এর 3 বসাবো। 3 বসাও। হাতে আছে আমাদের 1। আবার আমরা 8 এর নামটা 3 বার ফুটলে কত হবে? 3 8 24, 2 10 4 24। এখন কি আমরা 24 এ 24 বসাবো নাকি 24 এ 4 বসাবো? আমরা অবশ্য কি 24 এর 24, এবার হাতে 1 ছিল 25, 25 এর 25 এ বসাবো। কেন বসাবো 25 25? আমরা 25 এই কারণে যে পাশে আর কোন আমরা এখানে 25 এর 5 বসানো যাবে না। এই 25 এর 25 এ বসাতে হবে। কেন? কারণ পাশে আর কোনো অঙ্ক 3 এর পর আর কোনো অঙ্ক নাই যা দিয়ে আমরা গুণ করব, এই কারণে। ঠিক আছে? এটা হচ্ছে অঙ্কের নিয়ম। এবার আমরা যদি 25 এর 25 বসালাম। আচ্ছা, এখন আমরা যদি এখানে গুণ শেষে কি করা, নিয়ম হলো গুণ শেষে কি করা? যোগ করা। গুণ শেষে কি করা?
যোগ করো, যদি আমরা এখন যোগ করি, যোগ করো, যোগ করো, এখানে 4 4, এখানে 3 3 3, এখানে 6 6 12, 12 2, হাতে আছে 1, ওই 1 3 এর সাথে বসবে, কত হবে 4, 3 এর সাথে যোগ হবে 4 4, 5 এর 5 আর 2 এর 2, ঠিক আছে। এটা হলো আমাদের কি। আচ্ছা, এরপর আমরা 6 নম্বর অঙ্ক করি। আমরা 6 নম্বর অঙ্ক করলে কি হবে আমাদের, আমরা আবার 6 এর নামটা এখানে আমরা যদি 7 এর নামটা আমরা 9 বার পরিবর্ত হবে 7 নং 63, 7 নং কত, 7 নং 63, 6 10 3 63। এখন আমরা কি 63 63 বসাবো নাকি 63 3 বসাবো? অবশ্যই আমরা 63 কত বসাবো, 3 বসাবো, ডাইন সাইডটা বসাবো, ঠিক আছে। এবার আমরা 7 এর নামটা আমরা এখানে 0, তো 7 এর নাম তো 0 বার তো পড়া যায় না, এখানে আমরা কি 0 0 বসবে। মনে রাখবে 0 দিয়ে যাকে গুণ গুণ করা হয় 0 0 হয়। এরপর আমরা 7 এর নামটা 3 বার পড়লে কত হবে 21। এখন এখানে 7 এর নামটা যদি আমরা পড়ি 7 নং এখানে কত হবে, এখন এখানে 7 এর নামটা যদি আমরা 0 বার পড়ি 0 0 হবে, কারণ 0 দিয়ে কোনো অঙ্ক হয় না এখানে, এই কারণে 0 0 হয়। যে 0 দিয়ে যে অঙ্কই করা হয় 0 0 হয় নাম গুণ করলে। এখন আমরা হাতে আমাদের 6 ছিল, আমরা 6 এর 6 বসাবো। এরপরে 7 এর নামটা আমরা 3 বার পড়লে কত হবে, 3 7 21, 3 7 কত 21, 21 এর 21 বসাবো না, 21 এর 1 বসাবো। আমরা 21 এর 21 বসাবো কেন, কারণ 3 এর পাশে আর কোনো অঙ্ক নাই, ঠিক আছে। তাহলে আমরা 21 এর 21 বসাবো। আচ্ছা, এরপরে আমরা আছে আমাদের 0, আমি আগে বলছি 0 দিয়ে যাকে করবে 0 0 হবে, ঠিক আছে। এখন আমাদের 0 দিয়ে আমরা কাজ করব, 0 দিয়ে যদি আমরা 9 কে গুণ করি কত হবে, 0 হবে। এখানে 1 ঘরে তোমরা কোশ্চেন দেবে, কারণ যেহেতু আমরা দ্বিতীয় ঘর থেকে নামটা অঙ্ক শুরু করছি, আবার দ্বিতীয় ঘর থেকে আমরা বসাতে শুরু করবো, এটা হলো গুণের নিয়ম, ঠিক আছে। তাহলে 0 বসাও, এবারে 0 এখানে 0, তাহলে 0 বসাও, এখানে 0 এখানে 3, তাহলে 0 বসাও, ঠিক আছে। মোট কথা 0 দিয়ে যাকেই করবে 0 0 হবে। এবারে এখানে আছে 2, আর 2 নামটা কবার পড়া লাগবে, 2 নামটা আমরা 2 নামটা আমরা 9 বার পড়া লাগবে। 9 দুগুণে 18, কত 9 দুগুণে 18, 1 10 8 18, আমরা 18 অবশ্য কত বসাবো, 8 বসাবো। আচ্ছা, এরপর আমাদের এখানে 2 নামটা আমরা এখানে 0, হাতে 1 ছিল 1 এর 1 বসিয়ে দিব। এখানে 2 নামটা আমরা 3 বার পড়তে হবে, 3 দুগুণে 6। তাহলে আমরা জানি যে গুণের শেষেই করা, আমরা জানি গুণের শেষেই করা যোগ করা, তা যোগ করো। আচ্ছা, এখানে যোগ চিহ্ন দিবে, এরপর নিচে একটা টান দিবে, তাহলে এখানে যোগ করো। এখানে 3, নিচে 3 কিছু নাই, তাহলে 3 3, এখানে 6 নিচে কিছু নেই, তাহলে 6 6, এখানে 1, এখানে 8, কত হয়েছে 9 9 9। এখন তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় কোনো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আবার 7 নাম্বার করব। 7 নাম্বার আমাদের আমরা যদি কি করি, আমরা এখানে 7 নাম্বারের 3 এর নামটা কবার পড়তে হবে, 3 এর নামটা 8 বার পড়তে হবে। 3 একে 3, 3 দুগুণ 6, 3 3 একে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 2 10 4 24। আমরা 24 এ 4 বসাবো না, 24 এ 24 বসাবো, অবশ্যই 24 এর কত বসাবো, 4 বসাবো। এরপরে আমাদের 4 বসা হাতে 2 থাকবে, ঠিক আছে। আবার 3 নামটা আমরা 4 এর পড়লে কত হবে, 3 4 12, 12 আর হাতে 12 হাতে 2 ছিল, কত হয়েছে 14, 1 10 4 14, তাহলে 14 কত বসাবো, 4 বসাবো, হাতে কত আছে 1, ঠিক আছে। এরপর আমরা 14 4 বসা, হাতে 1 আছে। এবার আবার 3 নামটা আমরা একবার পড়বো, কত হবে 3 একে 3, হাতে 1 ছিল, কত হবে 4। এরপর আবার আমরা 3 নামটা 3 বার পড়ব,
তিনবার ফুটবো কত হবে? 3 তিনিকে 9, তাহলে 9-এর 9। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আবার 5-এর নামটা আমরা কয়বার পড়বো? 5-এর নামটা আমরা 8বার পড়বো। 5 আটা কত হয়? 5 আটা 40, 5 আটা 40, তাহলে 40-এর শূন্য বসাবো। এখানে এক ঘর তোমরা কস থাকবে, কারণ এই ঘরে বসানো হবে না, কারণ যেহেতু এখানে দ্বিতীয় ঘর করে আমরা অঙ্ক শুরু করছি, এই কারণে আমরা দ্বিতীয় ঘর থেকে অঙ্ক বসানো শুরু করবো। এরপর আমরা 5-এর নামটা 4বার পড়বো। 4 5 20, হাতে কত ছিল? 4, 24, 24-এর কত? 2 10 4, 2 10 4 কত? 24, 24 অবশ্য আমরা 4 বসাবো। 4 বসাও। এবার হাতের মধ্যে আবার 2 আছে, ঠিক আছে? আবার আমরা 5-এর নামটা একবার পড়লে কত হবে? 5 থেকে 5, হাতে 2 ছিল, কত হয়েছে? 7, 7 বসাও। আরেকটা কিছু খেয়াল রাখবে যে অঙ্ক যেটা করবে ওটা সোজা অঙ্ক, সোজা অঙ্ক হতে হবে। যদি অঙ্ক সোজা অঙ্ক না হয় তাহলে তোমাদের যোগ করতে গেলে তোমরা অঙ্ক ভুল করার সম্ভাবনা একবারে 100%। কারণ অঙ্ক সোজা অঙ্ক না হলে না বসালে তাহলে তোমরা ভুল করার সম্ভাবনা বেশি। আচ্ছা, তাহলে আমরা 24, তাহলে আমরা 24 আমাদের শেষ। এরপর আমরা আবার 5-এর নামটা আমরা কয়বার পড়বো? 5-এর নামটা আমরা 3বার পড়বো। কত হবে? 3 5 15, 15 কত বসবে? অবশ্যই 15 15 বসবে। কেন 15 15 বসবে? কারণ 3 পাশে আর কোনো অঙ্ক নাই। এবার আমাদের এখন আছে কত? 1। আমরা যদি 1-এর নামটা কত পড়ি? 1-এর নামটা আমরা যদি 1-এর নামটা আমরা যদি কবার পড়ি? 8 বার পড়ি, কত হবে? 8, ঠিক আছে? তাহলে 8 বসাও। এরপরে 1-এর নামটা 4 পড়লে কত হবে? 4, 4 বসাও। 1-এর নামটা একবার পড়লে কত হবে? 1, 1 বসাও। 1-এর নামটা 3 বার পড়লে কত হবে? 3, 3 বসাও। ঠিক আছে? আমরা জানি কি গুণ শেষে কি করা? যোগ করা। যোগ করো, এখানে 4, 4 4 একবারে ইজি। তোমরা এগুলো শুধু একটা নিয়ম জানলেই সবকিছু সহজ। 4 বা 4 4, এই 4, এই 4, এখানে 4 কত হচ্ছে? 8, 8 আর 8 কত হয়? 16, 16 6, হাতে আছে কত? 1, হাতে এখানে 1 কত হয়েছে? হাতে 1, এখানে 9, কত হচ্ছে? 10, 10 আর 7 কত? 17, 17 আর 4 কত? 21, 21 কত বসবে? 1, হাতে কত আছে? 2, হাতে 2, এখানে 5 কত হয়েছে? 7, এখানে 8, 8, এরপরে এখানে 3, এখানে 1 কত হয়? এখানে 1, এখানে 3 কত হয়েছে? 4। দেখছো কত সহজ অঙ্ক? এই অঙ্কের মতো সহজ আর অঙ্ক আছে? একবারে সহজ অঙ্ক। তোমরা শুধু কিছু টেকনিক খেয়াল করবে, ঠিক আছে? সব চাইতে বড় কথা হলো নামতা পারতে হবে। 1 থেকে 10-এর নামতা একবারে ঠোঁটাস্থ মুখস্থ করে পড়বে, দেখবে তোমরা সবকিছু তোমাদের জন্য ইজি হয়ে যাবে। 8-এর নামতা যদি আমরা 2 বার পড়ি, কত হবে? 8 গুণে 16, 16 এর 6, হাতে আছে 1। 8-এর নামতা আমরা 7 বার পড়লে কত হবে? 7 8 56, 56 আর হাতে কত আছে? 1, 57, 57 এর 7। এরপর 8-এর নামতা একবার পড়লে কত হবে? 8 একে 8, হাতে আছে কত? 5 10 আর 57, 57 7 বেলা থাকে 8, ঠিক আছে? 8 একে 8, 8 5 13, 13 এর 3, হাতে আছে কত? 1। 8-এর নামটা 3 বার পড়লে কত হবে? এরপর আমরা 8-এর নামটা 3 বার পড়লে হবে 3 8 24, 24 আর হাতে কত ছিল? 13 এর 1, তাহলে 25, 25 এর 25। আচ্ছা, এরপর আমরা যদি আবার 9 দিয়ে যদি আমরা 2 করে 9 দিয়ে গুণে কত? 18, 18 এর 8, হাতে আছে 1। 9 দিয়ে 7 রে গুণ করলে 7 নং 63, হাতে ছিল 1, 66, 66 এর 4, হাতে কত আছে? 6। 9 দিয়ে 9 একে 9, হাতে ছিল 6, 9 আছে 15, 15 এর 5, হাতে আছে 1, ঠিক আছে? হাতে আছে 1। এরপরে আমরা 9 দিয়ে 7 এ গুণ করলে 3 কে গুণ করলে 3 নং 27, হাতে ছিল 1, তাহলে কত হবে? 28, 28 এর 28, 28 এ 8 বসানোর কারণ 3 এর পরে আর কোনো অঙ্ক নাই, ঠিক আছে? এরপরে আমরা 9 দিয়ে 2, 8 দিয়ে 2 নামতা 8-এর নামতা 2 বার পড়লে কত হবে? 8 দুগুণ কত? 16, 16 এর 6, হাতে আছে 1। 8 দিয়ে 7 গুণ করলে 7 8 56, হাতে 1 ছিল, কত হয়েছে? 58, 58 এর 8, 5 10 8, 58, 58 কত বসবে? 8, হাতে আছে 5। 8 দিয়ে আমরা 8-এর নামতা আমরা একবার পড়লে কত হবে? 8 একে 8, হাতে আছে 5, 8 5 13, 13 এর 3, হাতে আছে কত? 1। এবার এখানে আছে কত? 8, 8 আর 3 কত হয়? 3 8 আছে কত? 24, 24 এর হাতে কত হচ্ছে? 25, 25 এর 25।
আমরা সেটার নামটা সে কি করতে হয়, গুণ করতে হয়, আমরা এটা জানি, ঠিক আছে। তাহলে 6 এর 6 বসাও, যোগ চিহ্ন দাও, তাহলে 6 এর 6 7 7 8 কত 15, 15 এর 5 হাতে আছে কত 1, হাতে 1 এখানে 3 4 4 আর 4 কত 8, 8 আর 6 14, 14 এর 4 হাতে আছে কত 1, হাতের 1 এখানে 5 কত 6, 6 আর 5 কত 11, 11 আর 8 কত 18, 18 আর 8 হাতে আছে কত 1। এরপরে এখানে এখানে 2 কত হচ্ছে 3, 3 আর 8 কত 11, 11 আর 3 কত 12, 13, 14, 14 এর 4 হাতে আছে 1, 3, 3 8 আর 2 এর 2, 4 এর নামটা আমরা 2 বার পড়লে কত হবে 8, কত হবে 8, 4 এর নামটা 4 বার পড়লে হবে 16, 16 এর 6 হাতে আছে কত 1, 4 এর নামটা এখানে এখানে কত 0 0, তাহলে হাতের 1 বসে যাবে। 4 এর নামটা এখানে 6 4 6 24, 24 এর 4 বসবে, 24 আর 24 বসবে না, কারণ পাশে আর কোনো অঙ্ক নাই, ঠিক আছে। এরপরে আমরা এক দিয়ে কাজ করব, একের নামটা 2 বার পড়লে কত হবে 2 হবে, 2 বসাও। এরপরে একের নামটা 4 বার পড়লে 4 হবে। এরপরে একের নামটা 0, এখানে 0 0 হবে, 0কে যাকে গুণ করবে 0 0 হবে, ঠিক আছে। এরপরে একের নামটা এখানে 6, 6 এর 6, আচ্ছা। এরপরে আমরা আবার 5 এর নামটা 2 বার পড়লে কত হবে, 5 এর নামটা 2 বার পড়লে হবে 10, 10 এর 0 হাতে আছে কত 1, 5 এর নামটা 4 বার পড়লে কত হবে 20, 4 5 20 হাতে আছে 1, 21, 21 এর 1। এরপরে 5 এর নামটা এখানে 0, তাহলে হাতে 21 এর 2 ছিল, 2 বসে গেছে। এখানে 5 6 30, 30 এর 30, কারণ পাশে কোনো অঙ্ক নাই, যার কারণে আমরা 30 এর 30 বসাতে বাধ্য হয়েছি, ঠিক আছে। এখানে 8, এখানে 0, এখানে না, এখানে কিছু নেই, তাহলে 8 এর 8 বসাও, 8 এর 8, এখানে 6, এখানে 2 কত হয়েছে 8, এখানে 1, এখানে 4 কত হয়েছে 5, এখানে 4, এখানে 1 কত হয়েছে 5, এখানে 4, এখানে 1 কত হয়েছে 5, এখানে 2, এখানে 4, এখানে 6, 2 এর 6 8, 8 আর 2 এর 10, 10 এর 0 হাতে আছে কত 1, এখানে 0, তাহলে 1 এর 1, এখানে 3, তাহলে 3 এর 3, এই হলো আমাদের। এখানে 6 7 42, 42 কত বসবে 2, এবার 6 এর 0, তাহলে 4 এর 4 বসে যাবে। এখানে 4 24, 24 এর 4 হাতে আছে কত 2, 3 6 18, 18 দিয়ে কত 20 যোগ করলে, ঠিক আছে। এবার এখানে 0 দিয়ে 7 গুণ করলে 0, 0 দিয়ে 7 0 গুণ করলে 0, 0 দিয়ে 4 গুণ করলে 0, 0 দিয়ে 3 গুণ করলে কত হবে 0। এরপরে আবার 7 দিয়ে 7 7 28, 28 এর 8 হাতে আছে 2, 4 দিয়ে 0 গুণ করলে কত হবে 0, তাহলে 2 এর 2, 4 দিয়ে 4 16, 16 6 হাতে আছে কত 1, এবারে 3 4 12, 12 কত 13, যোগ করো, এখানে 0, এখানে 2 এর 2, এখানে এখানে 4, এখানে 4 4 এর 4, এখানে 4, এখানে 8 8 4 12, 12 2 হাতে আছে কত 1, এরপরে এখানে 1 2 কত হচ্ছে 3, এবারে এখানে 2, এখানে 6 কত হয়েছে 8, এখানে 3 এর 3, এখানে 3 এর 3, এখানে 1 এর 1, ঠিক আছে। এখন আমরা 11 নম্বর করবো। 9 দুগুণে 18, 18 8 হাতে আছে 1, এখানে 0, তাহলে 1 এর 1 বসে যাবে। 0 দিয়ে 2 দিয়ে 0 বলে 0, 2 দিয়ে 5 গুণ করলে 5 দুগুণে 10, ঠিক আছে। এবার আবার 0 দিয়ে 9 গুণ করলে কত হবে 0, 0 দিয়ে 0 গুণ করলে 0, আবার 0 দিয়ে 0 গুণ করলে 0,
আবার 0 দিয়ে 5 গুণ করলে কত হবে? 0। আচ্ছা, এবারে আমরা 6 দিয়ে 6 নং 54, 54 4 হাতে কত আছে? 5। এবারে 6 দিয়ে 0 করলে 0, হাতের 5 বসে যাবে। এবারে 6 দিয়ে 0 গুণ করলে কত? 0। এবারে 6 দিয়ে 5 কত? 30, 30, কারণ পাশে আর কোনো অঙ্ক নাই, যার কারণে 30-এর 3 বসাই নাই। ঠিক আছে, 30-এর 30। আচ্ছা, এখন আমরা যোগ করব না, গুণ শেষে করতে আমরা জানি, গুণ শেষে যোগ করতে যোগ করো। 8-এর 8, এখানে 1, এখানে 0, তাহলে 1-এর 1, এখানে 4, এখানে 0, এখানে 0, এখানে 4, তাহলে কত হবে? 4, এখানে 0, এখানে 0, এখানে 5, তাহলে 5-এর 5, এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 0, তাহলে 1-এর 1, এখানে 0, 0-এর 0, এখানে 3, 3-এর 3। এবার আমরা 11 নম্বর করব। এখন আমরা লাস্ট 12 নম্বর, আমাদের আর কোনো অঙ্ক নাই। পরবর্তী অঙ্ক তোমরা দেখো পরবর্তী ভিডিওতে। তোমরা যদি এই 1 থেকে 12 নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদের কোনো জায়গা দিয়ে কোনো না বুঝে থাকো, তাহলে আমাকে প্রশ্ন করবে, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এখন আমরা লাস্ট অঙ্কটা করব। এখানে 0 দিয়ে যদি আমরা 0কে গুণ করি কত হবে? 0। এবার 0 দিয়ে আমরা 7-এ গুণ করলে কত হবে? 0। এবার 0 দিয়ে 0 গুণ করলে 0, 0 দিয়ে 8-এ গুণ করলে কত হবে? 0। এবার 3 দিয়ে 0কে গুণ করলে 0, 3 দিয়ে 7-এ করলে 3 7-এ 21, 21-এর 1 হাতে আছে 1, 3 দিয়ে 0কে গুণ করলে হাতে 0 হবে, হাতে 21-এর 1 হাতে 2 ছিল, 2-এর 2 বসা যাবে। এবার এখানে 0 দিয়ে 8-এ গুণ করলে 3 8 24, 24-এ 24 বসা যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা 2 দিয়ে আমরা 0কে গুণ করলে কত হবে? 0। 2 দিয়ে আমরা 7-এ গুণ করলে হবে 7 দুগুণে 14, 14 4 হাতে আছে কত? 1। 2 দিয়ে আমরা 0কে গুণ করলে 0 হবে, হাতে 1-এর 1 বসিয়ে দিব। 2 দিয়ে আমরা 8কে গুণ করলে কত হবে? 8 দুগুণে 16, 16-এর 16। যোগ করো, এখানে যোগ হলে কত হবে? 0, এখানে কত হবে? 0, এখানে 0, এখানে 1, এখানে 0, তাহলে 1-এর 1, এখানে 0, এখানে 2, এখানে 4, কত হবে? 6, এখানে 4, এখানে 1, কত হবে? 5, এখানে 2, এখানে 6, কত হবে? 8, এখানে 1-এর 1। ঠিক আছে, আমাদের অঙ্ক এখানে শেষ। সবাই দোয়া করবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। দেখাবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। তোমরা কোনো অঙ্ক যদি না বুঝো তাহলে আমাকে বলবে, আমি সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।